আরে ভাই এখানে শুনো, আমার কথা শুনো। এই দেখো গরু আসছে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে সানডে। আজকে আমাদের একটা প্ল্যান হয়েছে সবাই মিলে যাওয়ার। তো সেটা কোথায় যাচ্ছি, কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছো এখনও পর্যন্ত ঘুম থেকে উঠিনি। ঘুম থেকে উঠেছি, নাহলে কী করে কথা বলবো, মানে বিছানা থেকে উঠিনি। তো ভাবলাম যে ব্লগটা শুরু করে দিই, কারণ এরপরে প্রচণ্ড তাড়া থাকবে, তার জন্য হয়তো ব্লগটা শুরু করতেই পারবো না। তো সেই কারণে তাড়াতাড়ি করে ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই দেখো ঘুমের ঘরে ভাবছিল শুয়ে শুয়ে সে কখন ব্লগটা শুরু করবে, ঠিক মতো ঘুমাতে পারেনি। এবার আজকে আমরা কোথায় যাচ্ছি, কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তার জন্য পুরো ব্লগটা কিন্তু দেখতে থাকো। আমার মোটামুটি টুকটাক যে বেড টেড ক্লিন করা সেগুলো সব হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। আর চা খেলাম আমি এখন। সকালবেলা উঠে চা না খেলে আমার একদম ভালো লাগে না, তো চা খেলাম। আর ও তো চা খায় না। আজকে ব্রেকফাস্টটা ওই বানাচ্ছে। তো আজকে ব্রেকফাস্টে আছে হচ্ছে ওটস অমলেট, যেটা ভীষণ ভালো বানায়। তো ওই আজকে বানাচ্ছে, কারণ পিকনিকে গেলে কখন খাওয়া হবে না হবে, তো শরীরটা খারাপ হতে পারে, তার জন্য একটু ভারী কিছু খেয়ে যাচ্ছি। তো তার জন্যই ও ওটস অমলেট করছে। ভীষণ মানে দারুণ খেতে হয় এটা। তো এটাই আর কি ও বানাচ্ছে। তো এটা এখন খাবো, খেয়ে স্নান করতে যাব। স্নান টান করে তারপরে সব গোছাগুছি করবো, যেগুলো নেওয়ার আছে আমাদের, দেন বেরোবো। এই দেখো আমাদের আজকের ব্রেকফাস্ট। এটা আগেও তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে ওটস অমলেট কীভাবে বানায়। তো আজকেও বানিয়েছে, আমি এখন খাচ্ছি। হেভি হেভি হয়েছে, হেভি হয়েছে, সুন্দর। সুন্দর হয়েছে। একটা ডিম তো ভালোই হয়েছে গো। একটা ডিম তো ভালো হবে না, ভালো হয়েছে। তো আমি একদম রেডি হয়ে গেছি। এখন বাজে হচ্ছে ঘড়িতে 12টা বাজে। তো অনেকটা বেলা হয়ে গেছে, একটু বেলা করেই যাচ্ছি, কারণ বুঝতেই পারছো যে প্রচণ্ড বাইরেটা রোদ আছে আজকে ওয়েদার কিন্তু ভীষণ ভালো। আর এই যে আমাদের মিউজিক সিস্টেমও নিয়ে নিয়েছি, আর পিছন থেকে দেখা যাচ্ছে আমাকে দেখে। যাই হোক, তো জল নিয়ে নিয়েছি, কারণ জলটা সবসময় দরকার পড়ে। কি রোদ! এই কি বলে, এই মাফলারটা পরে আজকে ডান্স হবে, ডান্স। ঠান্ডার জন্য গলা ব্যথা আদৌ ওইসব কিছু না, স্টাইলটা শুধু একবার দেখো, ঠিক আছে। আর এই যে আমাদের জল নিয়েছি দুটো, আরও নিতে হবে, জল লাগবে। তার সাথে এই যে চপারটা নিয়ে নিয়েছি, আর ছুরিও রয়েছে। আর ওই যে ওইখানে কাঠ, সেইটা নিয়ে এবার হচ্ছে বেরোবো। আর এই যে আমি দেখতে পাচ্ছ, ফুল লুকটা তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, তো এটা দেখাবো তোমাদেরকে বাইরে বেরিয়ে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, আর লেট করা যাবে না। আর এই যে আমরা এখন যাচ্ছি, একজনের হেলমেট আছে আর একজনের হেলমেট নেই। যে চালাচ্ছে তার হেলমেট নেই, আর যে বসে আছে তার হেলমেট রয়েছে। তো আমরা সব কিছু কিনে নিয়েছি, এবার এখন যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি এই যে রাস্তা দিয়ে। পুরো পাউডার তো গো, পাউডারটা কেমন লাগছে? আমার লাগছে না, ওর পাউডার লাগছে না, কিন্তু আমাদের লাগছে। এই দেখো, নেমে যাবো আমি, চলে এসছি মনে হয়। পিকনিক করছে এই যে অনেকেই, দেখো অনেকে করছে। ভাবছিলাম যে পিকনিক
হবে কি হবে না, বাট করছে অনেকেই, ভিড়ও আছে। আমরা একটু ফাঁকা ফাঁকার দিকেই যাবো। এই যে আমরা চলে এসেছি এখন। এই যে দেখো আমার ননদিনীর বরের জন্য এখন ওয়েট করছে, পিকনিক করতে চলে এসেছে। আশা করি তোমরা চিনে গেছো। আর এই যে সরো না, পিছন থেকে ভালো আসছে দেখো পিছন থেকে। আর এই যে আমার দেওর লেগে পড়েছে এখন। জায়গাটা বেশ ভালোই লাগছে। প্রথমে একটু মন খারাপ হচ্ছিল, তারপর একদম পাক্কা জায়গা পেয়ে গেছি। গরুও আছে, ষাঁড়ও আছে, সবকিছুই আছে, একদম পারফেক্ট। খাওয়া দাওয়ার একটু প্ল্যান করে নেবে, সব প্রিপারেশন রেডি করব। তো চলো আমি রেডি করতে থাকি। আমাদের এখন কাটাকুটি চলছে, টেক 2 হচ্ছে এখন। টেক 1 এ ভুলভাল ভিডিও হয়েছে। এনজি চলে গেছে, ওটা এনজি শট হয়ে গেছে। এই যে সিঙ্গাম চলে আসছে। দুজন মিলে এখন চিকেন ভাগ হচ্ছে, আর আমরা দুজন মিলে এখন জোগাড় করছি। আর ওপারে রয়েছে আমার চা। তোমরা এখন কাটাকুটি করছি, সবকিছু কমপ্লিট হোক, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তো ফার্স্টেই বলি তোমাদেরকে যে পিকনিকে তো গান চলবেই, আর গান চলা মানেই কিন্তু কপিরাইট দেবে, তার জন্যই কিন্তু অফ ভয়েস করছি। তো একটু তোমরা ম্যানেজ করে নিও। তো ফার্স্টেই আমরা চলে গিয়েছিলাম হচ্ছে গুলমাতে। তো গুলমাতে যাওয়ার পর চিকেনটা প্রিপারেশন করেছিলাম। এটা হচ্ছে ফয়েল চিকেন বানানোর জন্য, আর রেসিপিটা তোমাদেরকে অবশ্যই অন্য একদিন দেখাবো। বেসিক্যালি পিকনিকে আর কি আমার দেওরের ছিল হচ্ছে ফয়েল চিকেন বানানোর জন্য, আর আমি হচ্ছে কষাটা বানাবো। আর বাকি যারা ছিল তারা হচ্ছে সবাই মিলেই কিন্তু আমরা জোগাড় করেছি। মানে এরকম ব্যাপার নেই যে এ করেছে ও করেছে কেউ করেনি, এরকম ব্যাপার নেই। আমরা সবাই মিলে খুব মজা করে রান্না টান্না করেছি। আর বুঝতেই পারছো যে আমরা পিকনিকের আগের দিনও একটা ব্লগ ছেড়েছিলাম, তো সেটাতেও দেখেছো যে আমরা খুব মজা করি। দুটো রান্না আমরা আলাদা আলাদাভাবে স্টার্ট করে দিয়েছি, আমি চিকেন কষা আর ও ফয়েল চিকেনটা। তার কারণ হচ্ছে না হলে কিন্তু অনেকটা দেরি হয়ে যেত, তারপর বসে একটু আড্ডাও মারতে হতো আর কি আমাদের। তোমরা তো সবাই জানো যে পাহাড়ে পিকনিক করার একটা মজা আছে। যদিও গুলমা কিন্তু পাহাড় না, কিন্তু ঠিকঠাক মানে ফাঁকা ওপেন প্লেস আর কি, ভীষণ সুন্দর। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম আমি। আর পিকনিকে চিকেন মানে হচ্ছে কি বলতো, সমস্ত কিছু দিয়ে কাটাকাটি করে আর কড়ার মধ্যে দিয়ে ভালো করে নাড়তে থাকো, তাহলে চিকেনটা কিন্তু হেভি টেস্ট হয়। তো আমি চিকেন তো একদম ভালো করে একদম কষাচ্ছিলাম, পুরো জিম করার মতন আর কি। আর এই যে আমার ননদিনী এসছে আর কি, যাতে আমার হাতে না ছাকা লাগে সেটার জন্য বললো বৌমনি এই কাপড়টা দিয়ে তুমি নাড়াও ভালো করে। তারপরে ভাবলাম কি যে স্বস্তিকাকে বলি, স্বস্তিকা ভালো করে ভিডিওটা কিন্তু নাও। সেটাই আমি বললাম ওকে যে চিকেনটা কিন্তু ভালো করে দেখাও যে কীরকম কালার এসছে। মানে সবাই বলছিল নাকি আগের দিনের পিকনিকের থেকেও কালারটা বেশি ভালো এসেছে, তো সেটাই আর কি। আর এই চিকেনটা নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট ইয়াম্মি। এই দেখো টেস্টি ফয়েল চিকেন একদম রেডি, আর ওই দিকে আমার চিকেন কষাও রেডি। আমরা ওয়েট করছি জামাইয়ের জন্য, মানে ননদিনীর বরের জন্য। এই যে এসে গেছেন আমাদের হিরো, চলে এসছে। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর সুন্দর আমরা কথা বলছিলাম, ইয়ার্কি ভাবছিলাম, সেগুলো কিছুই তোমাদেরকে শোনাতে পারলাম না, কারণ প্রচণ্ড জোরে গান চলছিল। আর গান চলা মানেই তো তোমরা জানোই যে কপিরাইট দেবে। তাহলে তো উঠবে না। এটাকে রাখবো কোথায়? কোনটাকে? আরে ঢাকনাটা ওটার উপরে রেখে দাও। এই দেখো গরু আসছে।
আরে এবার ভেজাও না, এবার ভেজিয়ে বসো তো। আরে হ্যাঁ, আবার কি? আমাদের কষা চিকেন রেডি, আমাদের ফয়েল চিকেন রেডি, আর ওইদিকে আরেকটা আছে, আর এদিকে ভাত বসছে, আর এই হয়ে গেছে। এদিকে হচ্ছে আসছে হিরোরা। ভাই এখানে শোনো, আমার কথা শোনো। রাজদা কি বললো? তোমার শরীর ঠিক হয়ে গেছে এখন? তোমার মাথা ব্যথা ঠিক হয়েছে? হ্যাঁ তোমার ঠিক আছে? একদম। এখন আমরা কোথায় যাবো বলে দাও? এখন আমরা যাব বাবা বৌদি কোথায়? বাবা যেন যত জন্মের হাসি মনে হয় ও নিয়ে আসছে বাড়ির থেকে। বলে দাদা বলি না কীর্তন। এগুলো কিন্তু পিকনিকের পর অনেকটা সময় ছিল, তো তার জন্য আমরা চলে গিয়েছিলাম হচ্ছে উজ্জ্বলদার বাড়িতে, আর ওখান থেকে একটু রেস্ট নিয়ে তারপরে ভাবলাম যে কোথায় যাব, তো চলে গেছিলাম হচ্ছে বিআরই পাবলিকে। ডিস্কের গানগুলো কিন্তু জাস্ট অসাধারণ লাগে, কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম কপিরাইট, তার জন্য চেষ্টা করেছি তোমাদের সাথে আর কি একটু একটু শেয়ার করার জন্য। তো চলো দেখতে থাকো। আজকে সারাটা দিন ভীষণ ভীষণ ভালো কাটলো, তোমাদের সাথে সবটাই শেয়ার করলাম, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। একটাই কথা বলবো, এত সুন্দর সুন্দর ব্লগ দেখতে গেলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই তোমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে, আর চ্যানেলটাকে লাইক করতে হবে, শেয়ার করতে হবে, আর ভিউজ কিন্তু বাড়াতেই হবে। তো চলো আজকের মতো এই ব্লগটা এত অবধি, টাটা বাই।